ব্যঞ্জন, তাই তো? এখানে বয় দয়, ঠিক আছে? কি আছে? বয় দয় আছে। তাহলে বয় দয়টা ভেঙে দিলে আপনি শেখাবেন বাচ্চাকে, বাবা এই বয় দয়টা কিন্তু জয়েন্ট আছে, কিন্তু এটা বিশ্লেষণ যদি করে বিশ্লেষণ বুঝবে না, বিশ্লেষণ কথাটা বুঝবে না। যদি খুলে দিই, ভেঙে দিই বা সরিয়ে দিই, দেখো দুটোকে আলাদা আলাদা করে দিচ্ছি আমি। দুটোকে কি করে দিচ্ছি? আমি আলাদা আলাদা করছি, পাটে পাটে ভাগ করে দিচ্ছি। তখন দেখো এর মাঝে একটা যোগ চিহ্ন বসিয়ে দেবো, দুজন কি হয়ে জয়েন্ট হয়ে যাচ্ছে। এই জয়েন্টটা এখানে হয়েছে, এটা ভেঙে এটা পাচ্ছি। এই দুটো জোড়া লাগালে আমি এটা পাবো, আর এটা যদি ভেঙে দিই আবার এটাকেই পাবো। এবার আপনারা বলবেন স্যার ওর উচ্চারণটা একটা অসুবিধা হতে পারে। হ্যাঁ, সিলেবিক যে ডিভিশনটা আছে, সিলেবিক ডিভিশনটা আপনাকে এখানে কি করতে হবে, করে দেখিয়ে দিতে হবে। শব্দ, প্রথমে কি আছে? শব্দ, তাই তো? শব্দ। তাহলে এই সিলেবিক ডিভিশন যখন আপনি করবেন, শব্দ, প্রথম কি আসছে? শব্দ, তারপর কি আসছে? দ, শব্দ। সিলেবিক ডিভিশন বলে এটা ধ্বনিগত বিভাজন। হ্যাঁ, ঠিক আছে? সিলেবিক ডিভিশনের ভেঙে দিলে তখন কি হবে? শব্দ। আচ্ছা, এই যে শব্দ, এই শব্দটা যখন ভেঙে দিলেন, তাহলে এটা জোড়া লাগিয়ে বলতে হবে বয়ে দয়ে দিয়ে আমরা কিন্তু অনেক কথা বলি। বয়ে দিয়ে আমরা কি করে অনেক কথা বলি, অনেক শব্দ বলি, এগুলো যেগুলো কিন্তু ব দ থাকে, কি থাকে? ব আর দ মিলে থাকে। তো সেরকম দেখো আমি এখানে তোমার জন্য একটা বানিয়েছি কি? শব্দ। কি আছে? শব্দ। তালিবস্য বয়ে দে, শব্দ। তারপর কি আছে দেখো? জব্দ। কি আছে? জব্দ। তাহলে এখানে কি করলো? এখানে ও যুক্ত বর্ণটা আইডেন্টিফাই করলো। দ্বিতীয়টা কি হলো? বয়ে দয়ে যেটা আছে সেটা বিভাজনটা শিখলো। আর কি করলো? এই ধরনের যে এই বদকে কাজে লাগিয়ে बौद्ध जो है उसको लगा के और भी क्या होता है वर्ड बनता है আরো শব্দ হতে পারে, সেই জিনিসটাও কিন্তু এখানে কি করলো? শিখতে পারলো। সেই জিনিসটা কি হলো? শিখতে পারলো। আচ্ছা, প্রথমে আমরা বর্ণ শিখে গেলাম, বর্ণটাকে ভাঙাও শিখে গেলাম, এবং কি শব্দ গঠনও শিখছি। এইবার আমাদের কি হচ্ছে বাবা জানো তো? এই শব্দ শব্দ এই দিয়ে পরে আমরা অনেক কথা বলি না, অনেক কথা বলি না। आपको जब कर देंगे हम, ঠিক আছে? আপনাকে আপনি কোন তোমার কোন শব্দই মানে তুমি সব সময় যে শব্দ করছো বা তোমার শব্দের ধরন কোনো ভালো না, ঠিক আছে? তোমার শব্দের উচ্চারণটা একবারই হচ্ছে না যে শব্দগুলো বলছো, ঠিক আছে? এও বললাম তো বাবা আমরা এই ধরনের অনেক ধরে পাখির শব্দ ভালো লাগে, ঠিক আছে? ভোরবেলায় পাখি ডাকে, পাখির শব্দ কোকিলের শব্দকে পূজন বলে, ঠিক আছে? তো পাখির ডাককেও পূজন বলে। এই যে বিভিন্ন ধরনের আমার ভাষা বিভাগ বলবেন ওদের কাছে, রিপ্রেজেন্ট করবে বাচ্চাদের কাছে, যে এই ধরনের তোমরা প্রচুর বাক্য বলে থাকো এই বয় দয়টি। তো তোমরা একদমই একটা দেখো, আমি একটা সব বাক্য বানিয়েছি তোমাদের জন্য। আমি রোজ সকালে পাখির শব্দ শুনি। আমি রোজ সকালে পাখির শব্দ শুনি। তাহলে এটা দিয়ে ওর তাকাবে কি না? তাকাবে না? তাকাবে। পড়লে তাকাবে না? তাকাবে না? তাকাবে, তাকাবে। একজন বাচ্চা এভাবে যদি আপনি পড়ান তাহলে ও নিশ্চয়ই তাকাবে। তাকাবে, অবভিয়াসলি তাকাবে। তাকাবেই। তাকাবেই, তাকাবেই। কারণ ও শেখার জন্য না তাকালো, ও কি দেখাচ্ছে স্যার তাই সেজন্য তাকাবে। ও শেখার জন্য না তাকালো, দেখার জন্য তাকাবে অন্তত, ঠিক আছে? যে হ্যাঁ স্যার কি দেখাচ্ছে দেখি তো, क्या दिखा रहा है, हम थोड़ा नोटिस करें, ठीक है? वो इसलिए एकदम सेम দেখুন মধ্যন্ন শয়টায় আছে, এখানে মধ্যন্ন শয়টাটাকে আমি ভেঙে দিলাম। এটা ভেঙে দিলে পরে বাবা দেখো এটা যেমন অপরটা ভেঙেছিলাম সেম ভাঙলাম। একই পদ্ধতিতে আমি এর এক্সপ্লেন করবেন বাচ্চাদের সামনে, ঠিক আছে? দেখো এই যে